আমার নিজের জীবনের কথা বলছি, আমার নিজের জীবনের পাতা পড়তে পড়তে অনেক লেগে যাবে। যেসব জায়গাতে আমি সামনের জনগণের মায়ের কারণে পা থেকে স্যান্ডেল খুলে দিয়ে স্টেজ থেকে দৌড়িয়ে চলে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি, সবাই আমার লোকজন আহলে হাদিস। মঞ্চ থেকে নেমে মোটরসাইকেলে উঠবো, তখন মায়ের শুরু হলো, পিছন দিক থেকে জামা টেনে ছেড়ে ফেলে দেওয়া হলো। এটা গায়বান্ধার ঘটনা, যারা মারছে সবাই আহলে হাদিস। আমার জীবনের আপনি কত ঘটনা নেবেন। আমি গোদাগাড়ি জামে মসজিদে খুতবা দিতে উঠেছি, আজান হয়ে গেছে, আমি দাঁড়িয়ে গেছি, আব্দুস সামাদ সালাফি মসজিদে আছেন। যখন আমি দাঁড়িয়ে গেছি তখন একজন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিলটা ধরে নাকের উপরে ধরে বলছে, মিম্বার থেকে নেমে যান, নাহলে একবারে মাটিতে মিশিয়ে দেবো। আমি মিম্বার থেকে নেমে গেছি, আর একজন খুতবা দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, একটা টিকা পেশ করলাম সংকীর্ণতার। আপনি কালকে বলে দেখেন দেখি, এই ছেলে, তোমার নেতাদেরকে সবাইকে বললাম, কালকে বলে দেখো দেখি। আর যদি তোমার নেতা বুঝাই যে আমাদের কাছে এই 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 আছে, আব্দুর রাজ্জাক সাহেবকে আমরা অত মনে করি না, তাহলে প্রত্যেকটা দেখে আমার সাথে প্রতিবাদ করতে বলিও, আমি একবারে ঘুঘুরা তুলে দেবো ইনশাল্লাহ। আমার মনে সাহস আছে। তোমার এখানে এখন যদি আমার বক্তব্য দেওয়ার সময় না হয়, সালাম দিয়ে উঠে চলে যাব। আমি কোনো পাল্লাই করি না, সরিষা সমপরিমাণ পরোয়া করি না, সরিষা সমপরিমাণ কোনো টেনশন ভোগ করি না, কোনো দুশ্চিন্তা ভোগ করি না। আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন? চলেন দেখেন, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পবার আছে। আপনি এদেশে ভাবতে পারবেন না, 10-12টা মিলাতে হবে না। বিশাল প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, 10-12টা মিলা ভাবা যায় না। সারা সব প্রতিষ্ঠান মিলে যত ছাত্রছাত্রী, এদের একার সবার ছাত্রছাত্রী। উপরওয়ালার ফয়সালা, হিংসা করে বদনাম করে কিছুই হবে না। তাই খালি আপনাদেরকে বলি যে খালি উপরে বলবেন, উপরে যদি নড়াচড়া হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না। আর উপর যদি ঠিক থাকে তাহলে হিংসা করে কিছুই করা যাবে না। শেষ বাক্যটি থাকলো, বিনীত অনুরোধ, সংকীর্ণতা দূর করে পরস্পরকে পরস্পরের সহযোগিতা করে করেন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রহমানের একটা বক্তব্যের একটা বাক্য বলতে চেয়েছিলাম, আপাতত এখন আমার মাথাতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায় তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। তবে মনে রাখবেন, সুদ খাওয়া, ঘুষ দেওয়া এই পাপ আল্লাহর সাথে জড়িত। পাপ যত বড়ই হোক, পাপ যত বড়ই হোক, সুদ ঘুষের পাপের আলোচনা যখন কাছে আসবে তখন আপনি দেখতে পাবেন সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এত ভয়াবহ করে আর এত দুর্বল করে পেশ করা হয়নি। কোনো পাপের, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, তবুও ভাষা এমন নয়। পৃথিবীতে তার চেয়ে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, তারপরে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তারপরেও তার ভাষা এমন নয়। চলেন কথার দিকে আগিয়ে যাই। ক্লাস আছে, আমিও ব্যস্ত আছি, তো যার কারণে আমি অনুরোধ জানাচ্ছি, একটু কষ্ট করে হলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন। কেউ উঠে সামনে দিয়ে হাঁটলে আমি পরিবেশ সহ্য করতে পারি না, যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই, এই সময়ে কেউ চা খাবেন, কেউ দোকানে বসে আড্ডা পিটবেন, এমনটা করিয়েন না। আমি এগুলো পছন্দ করি না, ঘৃণা করি। বল্লার মাটিতে যারা বাড়িতে বসে আছে,
বউ নিয়ে টিভি দেখছে, তাদের কাছে কি আছে এমন? উনি আমাকে কি দেখাতে পারেন? উনি আমাকে বিদ্যা দেখাবেন? উনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন? উনি আমাকে সভ্যতা দেখাবেন? যেটাতে দাঁড়াবেন সেটাতে তার পরাজয় আছে। যেভাবে যাবেন উনি টিকতে পারবেন না। উনি আছেন কেন? ভুল হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন চলে আসলে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে সবকে আমি আসার জন্য অনুরোধ জানাই। আপনি তো আসবেন, পাশে হিন্দু থাকলেও তাকে আসতে হবে। তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ। তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ। সেও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবে না, আমিও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবো না। আমি জানি না আপনি কোন সাহসে বাড়িতে বসে আছেন, আপনার বাড়িতে বসে থাকার ভিত্তি কি। যদি আপনি মনে করেন যে আমার টাকা পয়সা আছে, তাহলে তো আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ফকির। আপনি কি এমন টাকা পয়সা রাখেন? কি আপনি করতে পারেন? ভিক্ষেছে মসজিদ তৈরি করেন, কি আপনি করতে পারেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উসমান তাবুকের যুদ্ধে যেতে হবে, তো কি করা যায়? বলে ঠিক আছে, যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000, তার মানে 15,000 লোককে তিনি 3 মাস খাওয়ার দিবেন, যাতায়াত খরচ দিবেন, আর 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি এখন একটা কথার কথা 1 লক্ষ টাকা ধরি, তাহলে 15,000 উটের দাম কত টাকা হবে? এর নাম ধনী। কাজেই ওই পথে যায়েন না। বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব খুব ব্যস্ত ছিলাম, আসলে যেতে পারিনি, ভুলিয়েছি। আবার কোনোদিন আসলে যাব ইনশাআল্লাহ। এই পথে থাকেন, সহজ হবে। বাঁকা পথে থাকলে সপরিবারে টিকতে পারবেন না, টিকার কোনো পথ নেই। অর্থ সহ, পরিবার সহ, ছেলে সহ, মেয়ে সহ, বাড়ি সহ, ঘর সহ সবটাই চ্যালেঞ্জ থাকলো, আপনি কোনটাতে টিকতে চান? সম্মানিত দিনী ভাই বোন,